রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, এখন সকালবেলা রোদ উঠছে মাশাআল্লাহ। আজ শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানে আছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ। এই তো আপনাদের মাঝে আবার ফিরে এসেছি নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো এই তো দেখুন, সকাল সকাল গরুর মাংস এসে পড়েছে কপাল গুনে। তো হাউস ওয়াইফ আইডির নাম। এই আপুটা বলেছে আমরা হলাম মধ্যবিত্ত, আমাদের গরুর মাংস যখন তখন খাওয়া চলে না, যদি কপাল গুনে খাওয়া হয় আর কি। তাই আমিও বললাম ঠিকই বলেছ আপু, কপাল গুনে আজ আমার বাসায় গরুর মাংস এসেছে, একেবারেই টাটকা, আমাদের বাজার সাথে। তো সকাল সকালই গরু জবাই দেওয়া হয়। তো এই গরুর মাংস এখন 7টা বাজে, তো 7টা বাজে আপনাদের ভাইয়া এই তো নিয়ে আসছে। তো মাংসটা কিন্তু চর্বিযুক্ত। তো চর্বিযুক্ত মাংস খেতে কিন্তু আমার কাছে ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে। আর এখনকার কসাইরা একবারে বাসার নিয়ম করেই কাটতে কুটতে দেয়, আবার দ্বিতীয়বার বাসায় কাটা লাগে না, এই যে সেটাই আরই দেখলাম। তো এখন অফ ক্যামেরায় সব কিছু ক্লিন করে নেব। সবাই আগে বেরেস্তাটা করে নিচ্ছি। তো বেরেস্তা করার সময় তেলের মধ্যে 1 চিমটি চিনি দিয়ে দিলে বেরেস্তাটা কিন্তু বেশ ভালো থাকে, অনেক দিন পর্যন্ত একেবারে মুসমুসাই থাকবে, মেটিয়ে যাবে না। বেরেস্তাটা প্রায় হয়ে গেছে, এখন ক্যামেরায় নামিয়ে নেব। বেরেস্তাটা নামিয়ে নিয়েছি, এই যে দেখুন কতটা মুসমুসে। তো তেল গরম করে তেলের মধ্যে 1 চিমটি ওই চিনি দিয়ে দিলে বেরেস্তাটা কিন্তু এরকম মুসমুসে হয়, আর অনেক দিন পর্যন্ত এরকম মুসমুসে থাকে। এই নর্মাল ফ্রিজে একটা এয়ারটাইট বক্সে রেখে দিলে এভাবে সংরক্ষণ করে খাওয়া যায়। এদিকে এখন মাংসটা ম্যারিনেট করে রাখবো। তো মাংসটা ক্লিন করে নিয়েছি, আর এই যে আগের দিন এখানে দেখুন 1.5 কেজি ফুসফুসি বলেন আর দলি কলিজা বলেন, যে যেটা বলেন, কতটুকু হয়েছে কাটা বাছার পরে। তো এগুলা কিন্তু গরম পানিতে ভালো করে সিদ্ধ করে তারপরে কেটে নিতে হয়, তারপরে গরম পানি দিয়ে কয়েকবার করে ধুইতে হয়। তা না হলে দেখা যায় কি যার যার একটা স্মেল বলেন আর গন্ধ বলেন, যেটাই বলেন, তো সেটা আর কি থেকে যায়, এই একটা বাজে গন্ধ। এখানে টক দই নিয়েছি, আর এই তো ময় মশলা সব কিছু নিয়ে হাজির হয়েছি, আদা রসুন, তারপরে আর যে ময় মশলা সব কিছু নিয়ে নিয়েছি হাতের কাছে। এখন অফ ক্যামেরায় সব ময় মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো 1.5-2 ঘন্টা, যেহেতু হাতে সময় আছে। তো এই কাজটা আমি অফ ক্যামেরায় করে নিব। তো এই দলি কলিজা বা ফুসফুসি এটা আমি এই যে মাংসের সাথে দিয়ে দেব আর কি। তো এভাবে মাংসের সাথে দিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগে, আর মাংসগুলো যেহেতু চর্বিযুক্ত, তো সেই জন্য আমি ফুসফুসিগুলো এই মাংসের সাথে দিয়ে দিলাম। তো এখন সব কিছু ভালো করে মাখিয়ে নেব হাতের সাহায্যে। বেরেস্তার তেলটা ব্যবহার করব, দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজার তেল। তেলটা গরম হয়ে গেছে, গোটা তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে দিলাম কয়েক টুকরা, দিয়ে 1 সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এই তো ম্যারিনেট করা মাংসগুলো এখন দিয়ে দেব। মাশাআল্লাহ সুন্দরভাবে হয়ে গেছে ম্যারিনেট। এখন অফ ক্যামেরা দিয়ে দেব, এক হাতে দেওয়া যাবে না। এই তো অফ ক্যামেরায় মাংসগুলো দিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করে নিয়েছি, আর এখন কিছুটা বেরেস্তা আমি অফ ক্যামেরায় গুঁড়ো করে নিয়েছি, এই তো বেরেস্তা দিয়ে দিচ্ছি। এটা আস্তা দিলেও হয়, আবার বেটে দিলেও হয়, যে যেভাবে দেয় আর কি।
বেরেস্তা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। এখন বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এই তো প্রেসার কুকারের ঢাকনাটা আমি উপরে দিছি, একেবারে সেট করে দেইনি, কারণ আমি 10 থেকে 15 মিনিট এভাবে কষিয়ে নেব। তার জন্য মাংসটা ভালো করে কষিয়ে এখন কয়েকটা সিটি দিয়ে নিচ্ছি। পাশের চুলায় ডাল রান্না করে নিয়েছি, পাতলা মসুরের ডাল। তো পাতলা মসুরের ডাল আর গরুর গোশ, এই তো আমাদের চলে যাবে আলহামদুলিল্লাহ আজকের দিনটা। প্রেসার কুকার থেকে নামিয়ে বাকি রান্নাটা কড়াইয়ের মধ্যে করে নিয়েছি। এই তো মাশাআল্লাহ গরুর গোশত আলু দিয়ে রান্না হয়ে গেল। এখন এই যে সব শেষে টালা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এইদিকে এই তো বাসার একজন সদস্যের জন্য 1 পট পোলাওর চাল রান্না করে নিলাম, সাথে একটু গাজর দিয়ে দিলাম সৌন্দর্যের জন্য। এমনিতে আমি পোলাও রান্না করলে যদি বাসায় গাজর থাকে তাহলে আমি সেটা একটু ব্যবহার করি। মাশাআল্লাহ পোলাওটা খুবই সুন্দর হয়েছে, পরিমাণে কম হলেও। তো একজন মানুষ তো এতটা লাগবেও না, আর আমরা অন্য বাকি সদস্যরা গরমের মধ্যে পোলাও খাবো না। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের আর কি লাগে বলুন তো। তো আমার আপুরা ভাইয়েরা দিদিমণিরা, জানি না এই পর্যন্ত আমার সাথে কে কে আছেন, তো প্লিজ ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই সবাই পাশে থাকবেন, তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তো এই তো মাংস রান্নাটা মাশাআল্লাহ কালারটা খুব সুন্দর হয়েছে। আর এখন এই তো আমি চুলাটা ক্লিন করে নিব। তো চলে যাবে আলহামদুলিল্লাহ গরুর গোশত আর মসুরের পাতলা ডাল। তো আমি কিন্তু 4-5টা পদ রান্না করি না, যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানি, আছে না একদিনে যেমন 3-4 রকমের রান্না বান্না করে। ওই আমরা তো ফ্রিজের খাবার খেতে পারি না, তো সেই জন্য আমাদের যতটুকু লাগবে ততটুকুই আমরা রান্না করি। তো এটা দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের কাল সকাল পর্যন্ত চলে যাবে, যেহেতু আমরা সদস্য সংখ্যাও কম। তো আমার ভিডিওটি আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে মাছি।